হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ইন এ নিউ ভিডিও। আজকে কথা বলবো ব্যাঙ্গালোর এবং কলকাতার মধ্যে হয়ে যাওয়া যে গতকালকের ম্যাচ, অর্থাৎ রায়পুরে যে ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। আরসিবি টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে কলকাতা রানটা 192 করেছিল। রানটা আমার মনে হয় আরও 18-20 রান হওয়া উচিত ছিল, কিন্তু লাস্টের দিকে রিঙ্কু সিং এবং রঘুবংশী সেই লড়াকু ইম্প্যাক্টটা, যেটা লাস্টের দিকে 4 ওভার বা লাস্টের 3-4 ওভার যে রানটা দরকার অ্যাটলিস্ট 14-15 করে ওভারে, সেই রানটা কিন্তু আসেনি। অঙ্কুশ রঘুবংশী কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন, তিনি কিন্তু অ্যাঙ্কারটা দিয়ে গেছেন প্রথম দিকে একটা দুটো উইকেট পড়ে যাওয়ার পর, কিন্তু তার যে স্ট্রাইক রেটের উন্নতি সেটা কিন্তু এই আইপিএল জুড়ে দেখা যায়নি। তিনি একটা কিন্তু টিমের একটা স্থিতি প্রদান করছেন, কিন্তু লাস্টের দিকে এসে যে স্ট্রাইক রেটে খেলা, 180 থেকে 200 স্ট্রাইক রেটে খেলা, সেই স্ট্রাইক রেটে খেলাটা কালকে মিসিং ছিল। রিঙ্কু সিং এবং অঙ্কুশ রঘুবংশী কালকে কিন্তু লাস্ট 3-4 ওভারে ভালো রান তুলতে ব্যর্থ হয়। হ্যাঁ, অবশ্যই ভালো বল করেছে ভুবনেশ্বর কুমার, হেজেলউড, কিন্তু রান করতে হবে ভাই আরসিবির সঙ্গে ম্যাচ জিততে গেলে। কেকেআর কিন্তু ফিল্ডিংয়ে অন্য দিনের তুলনায় কালকে খারাপ ফিল্ডিং করেছে, ক্যাচ মিস করেছে বৈভব অরোরা, এবং একটা সহজ ক্যাচ দেবদূত পাডিক্কলের ক্যাচটা কিন্তু অনেক কষ্ট করেই ধরেছে রাহানে। অন্যদিকে বিরাট কোহলির একটা ক্যাচ মিস করে দিয়েছিল রহমান পাওয়াল, এবং তারপর তো বাকিটা ইতিহাস হয়ে গেল। আপনারা সবাই দেখেছেন বিরাট কোহলি নবম সেঞ্চুরি তার আইপিএল হিস্ট্রিতে তুলে নিলেন। রাজা কিন্তু এইভাবে প্রত্যাবর্তন করে, পরপর দুটো ম্যাচে দুটো ডাক এবং সেখান থেকে সেঞ্চুরি, এবং তিনি এখন অবধি লিডার বোর্ডে, অর্থাৎ অরেঞ্জ ক্যাপ লিডার বোর্ডে তিনি কিন্তু প্রায় উপরের দিকে উঠে এলেন। কালকে একটা জিনিস বলার আমার যেটা মনে হয়েছে, কালকে কেকেআরের ম্যাচ জেতার যে মানসিকতা সেটা সামহাও কোথাও মিসিং ছিল আমার মনে হয়। বৈভব অরোরা কেন যে দল এত সুযোগ দিচ্ছে, কেন যে 4 ওভার বল করাচ্ছে, সেটা আমার কিন্তু মাথার বাইরে। কার্তিক ত্যাগী অবশ্যই এই বছর আইপিএল কলকাতার একটা প্লাস পয়েন্ট। কালকে চক্রবর্তী কালকে ম্যাচ খেলেননি, তার তো একটা ইম্প্যাক্ট ছিলই, কিন্তু 192 রানটা কিন্তু 20 ওভারে কম নয়। কলকাতা কিন্তু আরও বেশি ইন্টেন্ট দেখাতে পারতো, ইন্টেন্ট দেখালে হয়তো ম্যাচটা জিততে পারতো। কালকে আমি অবশ্যই বলবো অজিঙ্কা রাহানের খারাপ ক্যাপ্টেন্সি, মাতিসা পাতিরানাকে অবশ্যই টিমে সুযোগ দেওয়া দরকার ছিল একটা। এখন যেহেতু ভাইটাল ম্যাচ, 4টে ম্যাচ 4টেই জিততে হতো, সেখান থেকে কাল একটা ম্যাচ হেরে গেল আরসিবির কাছে। আরসিবির কাছে এই বছর কলকাতা কিন্তু পরপর 2টি ম্যাচই হেরে গেল, এটা লজ্জাজনক হার বলবো আমি। এবং এই ম্যাচটাকে আরও বেশি বেটার ফিনিশ করতে পারতো কলকাতা। নারিন অনবদ্য ছিল, কার্তিক ত্যাগী ভালো বল করেছে, কিন্তু বাকি বোলারদের সেই ইন্টেন্টটা কিন্তু দেখা যায়নি। বৈভব অরোরা থেকে শুরু করে ক্যামেরন গ্রিন এবং আরও যে বোলার, তারা কিন্তু সেই ইন্টেন্ট দেখাতে পারেনি। কলকাতার প্লে অফে যাওয়ার রেস এই বছরের মতো এখানেই সমাপ্ত। যদি বড় কিছু অঘটন না হয়, যদি পাঞ্জাব বাকি ম্যাচগুলো হেরে না যায়, অন্য টিমগুলো যদি ভালো পারফর্ম না করতে পারে, আরসিবি মোটামুটিভাবে এই বছরের জন্য প্লে অফে কোয়ালিফাই করে গেল। তারা কিন্তু 8টা ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে রয়েছে। রান রেট যেহেতু তাদের ভালো, তাই তারা 1 নম্বর পজিশনটা হোল্ড করছে এখন। কালকে কলকাতার হয়ে অঙ্কুশ রঘুবংশী করেন 50 এবং রিঙ্কু সিংও 49-এর একটা ইনিংস খেলেন, কিন্তু কোথাও যেন একটুখানি ভুলচুক হয়ে গেছিল। যে রানটা একটা সময় কলকাতার অলমোস্ট 9-10 করে রান রেট যাচ্ছিল, সেই 9-10-এর রান রেটটা 16 থেকে 20 ওভারের মধ্যে রান রেটটা অ্যাটলিস্ট 15-16 করে গেলে রানটা 220 হতো, তাহলে তখন কিন্তু একটা চান্সেস থাকতো। কালকে কিন্তু আরসিবিকে একদমই চাপ বা লেসভাবে খেলেছে, তাদেরকে একবারে চাপ ফেলতে পারেনি কলকাতা। বোলাররা পায়ের দিকে বাজে বল করছিলেন, এবং বিরাট কোহলি ফ্লিক করে কভার ড্রাইভ খেলে 4 রান তিনি কিন্তু খেলেছেন। কালকে 58 বলে একটা সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি 170 স্ট্রাইক রেটে, এবং ম্যাচটা জিতিয়ে গেলেন। অনবদ্য সেঞ্চুরি আমি বলবো, অবশ্যই বলবো, কারণ একটা দিক তিনি কিন্তু ধরে রেখেছিলেন, দেবদূত পাডিক্কলের সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ করেছিলেন, কিন্তু বিরাট কোহলি একদিকে কিন্তু তিনি টিকে রয়েছিলেন। সেকেন্ডলি অনুকূল রায় ভালো বল করেছেন, কিন্তু কালকে কিন্তু অনেক এক্সট্রা দিয়ে ফেলেছেন, সেই এক্সট্রাগুলো অনেক সময় চাপমুক্ত করতে বাধ্য করায় অপোনেন্ট টিমকে। অনুকূল রায়ের বল 4 ওভার তিনি মাঝখানে 4 রান 5 রানের ওভারও এসেছিল, কিন্তু তারপরে আবার কিন্তু আরসিবি আবার কামব্যাক করেছে, সেইখানে উইকেট নিতে ব্যর্থ কলকাতা, এবং যথারীতি ম্যাচটা একটা লজ্জাজনক হারই বলবো আমি। ক্যাপ্টেন রাহানে আর একটুখানি তিনি কিন্তু কোনোরকমভাবে ট্রাই করতে পারতেন। মাতিসা পাতিরানাকে অবশ্যই কালকে দলে নেওয়া সুযোগ দেওয়া দরকার ছিল।
বোলিং লাইন আপটাকে আর একটু বেশি উন্নতি করতে পারতো, কারণ যেহেতু চক্রবর্তী মিস করছিল ম্যাচটা চোটের কারণে, সেই জায়গা থেকে আর একটু বেটার ইন্টেন্ট দেখিয়ে ম্যাচটা জেতার একটা চেষ্টা করতে পারতো। কিন্তু রায়পুরের মাঠে কলকাতার হেরে গেল এবং আরসিবি জিতে তারা কিন্তু কোয়ালিফায়ার দৌড়ে। বিরাট কোহলি যে ওয়ান্স ইন এ লাইফ টাইম প্লেয়ার সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন কালকে সেঞ্চুরি দিয়ে। তার কালকের ম্যাচ আগে যে পরপর দুটি ডাক ছিল, তার রান ছিল কিন্তু 409 টোটাল আইপিএলে এই বছরে। তিনি একটা সেঞ্চুরি করে তিনি কিন্তু আবার হেনরি ক্লাসেনের কাছাকাছি পৌঁছে গেলেন, বা হয়তো তিনি তাকে টপকেও গেছেন। সুন্দর একটা ইনিংস ছিল এবং ফাইনালি আরসিবি কিন্তু মুম্বাইয়ের পর আবার কলকাতাকে হারিয়ে দিল রায়পুরের মাঠে এবং তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করে গেল খুব সহজভাবেই। কলকাতা এই বছরে তাদের আইপিএলের যে গতির রেস সেটা কিন্তু এখানে থেমে গেল। আরও বাকি রয়েছে তিনটি ম্যাচ জিতলে ম্যাক্সিমাম তাদের 15 পয়েন্ট হবে, 15, যেটা দিয়ে প্লে অফে কোয়ালিফাই করা এবছরের জন্য অন্তত সম্ভব নয়। কারণ রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এরা কিন্তু অলরেডি রেসে রয়েছে 12-13 পয়েন্ট, 14 পয়েন্ট নিয়ে। তো হার্ড লাক কলকাতা। অজিঙ্ক্য রাহানেকে নিয়ে একবার একটু ভাবার বিষয় রয়েছে, তিনি কিন্তু ব্যাটে রান করতে পারছেন না এবং তিনি জেনারেলি একটা টেস্ট প্লেয়ার। সেই টেস্ট প্লেয়ারকে 38-39 বছর বয়সে সুযোগ দিয়ে ক্যাপ্টেন করে তিনি কিন্তু সেই ইম্প্যাক্টটা দিতে পারছেন না। অবশ্যই তারিফযোগ্য মনীষ পান্ডে, কালকে তিনি যা টিম ডেভিডের ক্যাচটা ধরেছেন সেটা কিন্তু দেখার মতো। সিঙ্গেল হ্যান্ডলি লেফট হ্যান্ডে তার পয়েন্টে ফিল্ডিং করছিলেন এবং সেখান থেকে তার বাঁদিকে একটা জোরে ক্যাচ, যেটা আপনারা জানেন সবাই যে টিম ডেভিড কেমন জোরে প্রহার করেন, সেখান থেকে সেই ক্যাচটাকে কিন্তু খুব সহজেই এক হাতে তালুবন্দি করে নিল মনীষ পান্ডে। এটা একটা পজিটিভ সাইন। এবং আর একটা জিনিস হচ্ছে কার্তিক ত্যাগী, স্যালিউট ভাই। কালকে দুটো বল হেলমেটের লেগেছে, একটা হচ্ছে রজত পাতিদার এবং আর একটা হচ্ছে আরসিবির যে ওপেনার জেকব ব্যাথেল। তাদেরকে কিন্তু মানে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল এই বোলার অর্থাৎ কার্তিক ত্যাগীর বল ব্যাটে বলে সংযোগ করার। যথেষ্ট ভালো একটা উদীয়মান প্লেয়ার এবং এই স্পিড স্টারকে খুব সহজেই আমরা কিন্তু ইন্ডিয়ান টিম জার্সিতে দেখতে পারি। কারণ একটা জিনিস যেটা বলার, কার্তিক ত্যাগীর কিন্তু লাইন এবং লেন্থ তিনি কিন্তু খুব সুন্দর মেনটেন করেন এবং বাউন্সার, ডেডলি বাউন্সার যাকে বলে। তো আজকের ম্যাচ এই অবধি। কলকাতা হার্ড লাক। কলকাতাকে পরের বছর আবার দেখতে পারি যে প্লে অফে তারা যেতে পারে কিনা। তবে অবশ্যই তাদের টিম ম্যানেজমেন্টের কিছু বড়সড় পরিবর্তন এবং প্লেয়ারের কিছু বড়সড় পরিবর্তন দরকার। জেসন হোল্ডারকে একসময় কলকাতা টিমে নিয়েছিল, কিন্তু জেসন হোল্ডারকে কখনো ইউজ করেননি, সেইভাবে ইউজ করেননি। আর এখন দেখুন গুজরাট টাইটান্সে গিয়ে এই জেসন হোল্ডার হয়ে গেছেন বাঘ, ব্যাটে এবং বলে দুর্ধর্ষ। তো তোমার যে খাজানা রয়েছে তোমার গৃহে, সেই খাজানাগুলোকে সঠিকভাবে ইউজ করা এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। গতানুগতিক একই প্লেয়ারকে বারবার খেলিয়ে তাকে বারবার প্রত্যেক ম্যাচে সুযোগ দিয়ে এবং সে বারবার ফ্লপ হওয়া, এটা কিন্তু একটা খারাপ সাইন এবং যে কোনো টিমের জন্য কিন্তু এটা প্লেয়ারদেরও মোরাল ডাউন করে। যারা বেঞ্চে বসে রয়েছে তাদেরকেও অ্যাটলিস্ট সুযোগ দেওয়া দরকার। তারাও তো ভাই অকশনে কম পয়সা দিয়ে হলেও চান্স পেয়েছে, তারা আইপিএলে একটা টিমের হয়ে চান্স পাওয়া কিন্তু মুখের কথা নয়। 1400-1500 প্লেয়ার নাম রেজিস্টার করে, সেখানে 250-300 প্লেয়ারই চান্স পায়। তো আরও যে প্লেয়ার রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং তাদের যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলোকে একবার পরখ করা দরকার। এই বিষয়ে কলকাতার যে কালকে হার এবং আরসিবির যে দুরন্ত সেঞ্চুরি দিয়ে বিরাট কোহলির জয়, সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।